ডিম দিয়ে চিচিঙ্গে এর আগে কখনো ট্রাই করেছেন? যদি না করে থাকেন তাহলে তো বলবো অবশ্যই একবার বানানোর অনুরোধ রইল। গুড ইভিনিং এভরিওয়ান, শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি ডিম দিয়ে চিচিঙ্গে ভাজা। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। এই রেসিপির জন্য এরকম 2 পিস চিচিঙ্গে নিয়ে নেব। চিচিঙ্গেগুলোকে কেটে ধুয়ে তারপর ফিরে আসছে। সমস্ত চিচিঙ্গেগুলোকে কেটে নিয়েছি। চিচিঙ্গের মধ্যে যে বীজগুলো ছিল সেগুলো কিন্তু অতি অবশ্যই বের করে দিতে হবে। এবার পরের স্টেপে ফেরা যাক। এবার একটি কড়াইতে জল নিয়ে নেব। জলের মধ্যে সামান্য লবণ দিয়ে দেব, দিয়ে চিচিঙ্গেগুলোকে দিয়ে দেব। চিচিঙ্গেগুলোকে সেদ্ধ করে নিয়ে তারপর ফিরে আসছি। এখানে চিচিঙ্গেগুলোকে 50% সেদ্ধ করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে চিচিঙ্গেগুলো থেকে জল ঝরিয়ে নেব। এবার প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। আপনারা চাইলে এটা সাদা তেলেও করতে পারেন। আমার মনে হয় যে এই রেসিপির ক্ষেত্রে সর্ষের তেলেই বেশি টেস্টি হয়। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে, একটু নেড়ে দেব। তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে তখন কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দেব। আর দিয়ে দেব 10-12টা কুচিয়ে রাখা রসুন। সাথে দিয়ে দেব 3 পিস চেরা কাঁচা লঙ্কা। দিয়ে সমস্ত উপকরণগুলোকে হালকা ভেজে নেব। যখন পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে যাবে তখন সেদ্ধ করে জল ঝরিয়ে নেওয়া চিচিঙ্গেগুলো দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে সামান্য লবণ দিয়ে দেব। লবণের পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে। আর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার চিচিঙ্গেগুলোকে খুব ভালো করে ভেজে নিয়ে তারপর ফিরে আসছি। চিচিঙ্গেগুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন চিচিঙ্গেগুলোকে এইভাবে একটা সাইড করে দেব। দিয়ে সামান্য তেল দিয়ে দেব। এবার দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেব। সামান্য লবণ দিয়ে দেব। দিয়ে ডিমগুলোকে ভেজে নেব। এগুলো যখন ভাজা হয়ে যাবে এরকম স্প্যাচুলা দিয়ে একটু ভেঙে নেব এইভাবে। এবার মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ওপর থেকে কিছুটা পোস্ত ছড়িয়ে দেব। আপনারা চাইলে এখানে তিলও দিতে পারেন। খুব সামান্য মিষ্টি, আপনারা যদি না চান স্কিপ করতে পারেন। আমি বলবো এখানে একটু মিষ্টি দেবেন, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আরও 4 থেকে 5 মিনিট লো টু মিডিয়াম স্টিমে ভেজে নেব। রেসিপিটি কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। এই রেসিপিটি গরম ভাতে যেরকম ভালো লাগে সেরকম রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই ট্রাই করবেন। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে সার্ভ করে দেব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে ফলো কিংবা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন। তাতে করে আমি যত রেসিপি দেবো সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের রেসিপির জন্য অপেক্ষা করুন। টাটা।